যদি আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তে আছি, পর মুহূর্তে নেই, এবং আমরা প্রস্তুতি গ্রহণ করেছি কিনা বিলিভার হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে জবাবদিহি করতে হবে। এটি হচ্ছে মূল কথা। আছি, মারা গেলাম, আর কিছু হচ্ছে না, ব্যাপারটি তেমন নয়। তাহলে সেই ক্ষেত্রে আসলে এদের মধ্যে একটি সেতু বন্ধন আমরা কি করে করতে পারি, আর সেই সেতু বন্ধন করতে গেলে আমাদের ইহকালে অবশ্যই কিছু কাজ করতে হবে, যেটি পরকালের পাথেয় বলে থাকি। এই ব্যাপারে আমরা একটু আলোচনা শুরু করি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা আসলে খুবই জরুরি এবং সুন্দর প্রশ্ন করেছো। কেননা ইহকাল অর্থাৎ এই দুনিয়ার জীবনটা, পরকাল মানে যেটা কোরআনে বলছে আখিরাত, হ্যাঁ, আরেকটা হলো মৃত্যু, যেটা হলো একটি দরজা বলা যায়। এই জীবন থেকে আমি একটি অন্য জীবনে প্রবেশ করব। এগুলো নিয়ে হয়েছে কি সবসময় বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মানুষের মধ্যে এসেছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে এগুলো আসলে কিভাবে আমরা নিব এবং এই বিষয়টি আমার জীবনেই আমি কিভাবে এটাকে ডিল করব। যেমন ইহকাল যেটা তুমি বলছো অর্থাৎ দুনিয়া, একটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলেছেন যে তুমি সকালে নামাজ পেলে সন্ধ্যার নামাজ পর্যন্ত অপেক্ষা করো না। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তুমি বেঁচে থাকো এটা তোমার দুনিয়াবী জীবন, এবং যদি বেঁচে না থাকো তখনই কিন্তু তুমি ওই দুয়ারটা অতিক্রম করে আখিরাতের দিকে চলে গেলে। এইগুলো মনে রাখাটা হলো এই দুনিয়ার একটি চ্যালেঞ্জ, এবং এই দুনিয়াটা হলো আমার জন্য পুঁজি সঞ্চয় করার একটি সময়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জীবনটা। আমরা অনেক সময় মনে করি যে আচ্ছা মরেই তো যাব, কিছু করার দরকার নেই, বা সন্ন্যাসী হওয়াটাও আল্লাহ তাআলা বলেননি, আবার একেবারে সব কিছু থেকে দূরে থাকা এটাও কিন্তু আল্লাহ তাআলা বলেননি, বরং বলেছেন এই দুনিয়াটাই আমার জন্য চ্যালেঞ্জ। যেমন আমি আজকে সকালে যখন উঠেছি সেই সময়টি থেকে এখন যে সময়, আগেরটি কিন্তু অতীত হয়ে গেছে। এখন অতীত হয়ে গেছে, এই অতীত কিন্তু আমার হাতে নেই, বরং আমি যদি চাই এটা শিক্ষাটা আমার কাছে থেকে যাবে, কিন্তু অতীতের উপর আমার আর কন্ট্রোল থাকবে না। আবার ভবিষ্যতও কিন্তু আমি জানি না। কাজে এই দুটোই কিন্তু দেখো, আমরা একজন মানুষ তিনটি কালের সাথে সম্পৃক্ত, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎ। ওই দুটোকে নিয়ে বেশি চিন্তা না করে আল্লাহর উপর ছেড়ে দেওয়া, যেমন ইনশাআল্লাহ বলি আমরা। আর আরেকটি হলো যে নিজেকে নিজে, আমরা যেমন টেন্স পড়ি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান, ওই সময়টাতে যাতে আমরা উপস্থিত থাকি। আমি এই যে এখন তোমার সাথে কথা বলছি, এই যে একটি অনুষ্ঠান হচ্ছে, এখানে কিন্তু আসলে আমরা দুইজন নই, এটার পিছনে অনেকজন কাজ করছেন। তারপরে একটি প্রোগ্রাম যাচ্ছে, আমরা আল্লাহ, ইহকাল, পরকাল, আখিরাত নিয়ে কথা বলছি। তো এই যে দুনিয়াতে বসে আমি এই কথাগুলো বলছি, এটাই কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি যদি নেক নিয়তে করি আমার জন্য একটি ইবাদত। দুনিয়াকে আমাকে এই চোখে এনে দেখতে হবে যে আমি যেটাই করি আল্লাহর সীমারেখার মধ্যে করি এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, এটাই আমার ইহকাল। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। সময়টা কিন্তু একটি বিশাল ব্যাপার, আমার হায়াত। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, পরবর্তীতে বলছে রেহাই পাবে তারা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। কাজে আমার মূল কাজ কিন্তু ইহকালে এটা। আর দ্বিতীয় যেটা হলো পরকাল। পরকালটা কি? আমরা পরকালের কথাটি একটু পরে বলছি, আমাদের সাথে একজন দর্শক রয়েছে, আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি ইয়ামিন চৌধুরী ইমন বলছি, বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। নাসিমা হাসান ম্যাডামকে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি ম্যাডাম আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি কি আমল করলে আমার মৃত্যু ভয় বাড়বে অথবা মৃত্যু যন্ত্রণা কমে যাবে? আর সেই সাথে আরেকটা প্রশ্ন, আমাদের সমাজে তো প্রচুর মানুষ দুর্নীতি করে, ওরা তো জানে দুর্নীতি করলে পাপ হয়, তারপরেও কেন করে? ওরা কি মনে করে ইহকালে করলাম আর পরকালে কোনো না কোনো ভাবে পার পেয়ে যাব, এটা ভেবেই কি তারা করে? জানালে খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাই যে প্রশ্নটি করেছেন এটা আমাদের সবার মনেই আছে, মানে আমাদের কারণ সবারই এই প্রশ্নটা যে এত দুর্নীতি বা মুসলিম দেশে দুর্নীতি, এটা কষ্ট লাগে। কিন্তু কথা হলো কি ভাই, এটা একটি সিটিংয়ে দুঃখিত শেষ করা খুব কঠিন। আমি বলবো এই প্রশ্নটি আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত। আমার জীবন যদি আখিরাতমুখী হয়,
আমি যদি মৃত্যু চিন্তা করি যেটা আমার মরিচা দূর করবে, আমার নৈতিক মূল্যবোধের উন্নতি ঘটাবে, তখন কিন্তু আমি তো দুর্নীতিতে যাব না। এই জবাবদিহিতা আমার কে নেবে? আমি কার জন্য দুর্নীতি করব? আমার বউ বাচ্চার জন্য যদি আমি করি, দুর্নীতি করে ইনকাম করি, সেটা তো ওরা আমার দায়ভার আখিরাতে নিবে না। এই যে ভয়াবহ সত্য, এটা আমার নিজেকে নিজে বলতে হবে। কাজে হৃদয়ের মরিচা যে দূর হয় মৃত্যু চিন্তায়, অর্থাৎ এই মৃত্যু চিন্তার দরকার যাতে আখিরাতে আল্লাহ তাআলার কাছে যে আমার জবাবদিহিতা পরিষ্কারভাবে আমি করতে পারি এবং আল্লাহ যাতে আল্লাহর রহমতে আমি যেন পার হতে পারি, তাই না? মৃত্যু চিন্তাটা কি? ওই জন্যই জবাবদিহিতার ভয়। আমি যদি কেউ যদি বিশ্বাস করে মৃত্যুর পর আমি তো মিশে যাব, আমার আর জবাবদিহিতা নেই, তার কথা আলাদা। কিন্তু আমরা মুসলিমরা তো তা নই। কাজে আমাদের মৃত্যু চিন্তাও বাড়াতে হবে, আখিরাত সমৃদ্ধ যে সূরাগুলো পড়তে হবে। আর দুনিয়াতে আমার যে জীবনটা, এই যে বললাম ঘটমান বর্তমানে বসে আমি যাতে এই সময়টুকু আমার বর্তমানে কিন্তু আমার হাতে আছে এই মুহূর্তে, আমি জানি না যে দুপুরে আমি ইন্তেকাল করব কি করব না। এই রকম চিন্তা নিয়ে যদি আমি করি তাহলে কিন্তু কোনো মুসলমান বড় বড় গুনাহ করতে পারে না। আর যে সুন্দর করে নামাজ পড়বে, অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজই তো তাকে বিরত রাখার কথা। তাহলে একটি মুসলিমের নামাজ সেই লেভেলের হচ্ছে না, যার জন্য আমি দুর্নীতি, দুই নামাজের মাঝখানেই তো সেই দুর্নীতি করেছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, ফাইল আটকিয়েছে, তাই না? আরো অনেক কিছু, কাজে আর অনেক কিছু আমাদের আমলগুলো ঠিক করতে হবে এবং জবাবদিহিতা এর কোনো বিকল্প নেই। আমাদের আরেকজন দর্শক আছে। আচ্ছা, জি জি, ওনার প্রশ্নের উত্তর কি আমরা দিতে হ্যাঁ, পেরেছি? জি। আচ্ছা, আর এখানে আরেকটি কথা যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো হয়, তখন যদি মনে করা হয় উনি আমাকে দেখছেন এবং সদা সর্বদা দেখছেন, তাহলে কিন্তু সেই ভয়টি চলে আসে এবং ভালোবাসার উদ্রেক ঘটে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা।